হেমন্তর বাপ, হেমন্তর দাদা, তার 14 ছড়ি কওমি মাদ্রাসাকে বন্ধ করতে পারবে না। জোরে কই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার বাপ, তার দাদা, তার 14 ছড়ি কওমি মাদারিসকে বন্ধ করতে পারবে না। আমারে হিদিদ শাহাবুদ্দিন মাওলানা মনোবর হোসেন সাহেব বলেছেন 1971 ইংরেজিতে গুয়াহাটি সিটিতে শুধু 5 জন মানুষের দাড়ি ছিল। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি গেলা, দাড়ি রাখা আরম্ভ হয়ে গেল। মোহাম্মদ আলী কইয়া খুব মালো মাথা আলা মানুষ আইসে মোলাকাত করতো। গোবিন্দপুরী সাহেব তো গরম বাবাজি, বদরপুরী সাহেব গরম বাবাজি, আর বাসখান্দি সাহেব ঠান্ডা বাবাজি। ঠান্ডা গালি ই 10 ঠান্ডা আছে, কিন্তু 80% গরম। তো গোবিন্দপুরী সাহেব তো রেতুই করতো, যত বড় বেঠাও বলে তুমি দাঁড়িরা। এটা তো ধনী মানুষ হইল খাসারি ভাষা কিছু মাতি আর বাংলা ভাষা শুদ্ধ কেনে আসাম থাকি আইসি আইয়া ও 2 নম্বর মহফিল তার লাগে হবে থাকি বাংলা আইছে। হ্যাঁ, মোহাম্মদ আলী দাঁড়িয়া বলে দাড়ি লইয়া জন্মাইছিনি বাজানো। হ্যাঁ, জুতা লো, খড়ম লো, দে খড়ম আমারে। ওগুর যতটা দাঁত আছে সারা ভাঙ্গি দিতাম। বলে দাঁত লইয়া জন্মাইছিলেনি? দাঁতর তো জন্মসূত্রে নাই, বাদে ফুটিছে। এক বেটায় সান্দা দে না, গোয়ালফাড়া ডিস্ট্রিক্ট সবে গেলে গোবিন্দপুরী সাহেবের হাওয়ালা করে দেয়। ইগে কোনো মাদ্রাসার সান্দা দে না, মাদ্রাসার সান্দা দিবা হাত উঠাও সবাই ইনশাআল্লাহ। হেমন্ত সরকারি মাদ্রাসা বন্ধ হইল, খাইয়ার কোনো খাম নাই, কিন্তু হেমন্তর বাপ, হেমন্তর দাদা, তার 14 ছড়ি কওমি মাদ্রাসাকে বন্ধ করতে পারবে না। জোরে কই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার বাপ, তার দাদা, তার 14 ছড়ি কওমি মাদারিসকে বন্ধ করতে পারবে না। জোরে কও সুবহান। বেটা ঝান্ডা দে না মানে বলে গোবিন্দপুরী সাহেবের হাওয়ালা করো। বাজান গেলা, হে তোন হর বাজান গেলা গিয়া হইলা। হ্যাঁ বেটা, বাসখান্দি মাদ্রাসা গোবিন্দপুরী সাহেবে বাসখান্দি মাদ্রাসা 37 বছর পড়াইছো। 37 সাল মুসলিম শরীফ। হ্যাঁ বেটা, তুই বাসখান্দি মাদ্রাসা সান্দা দে। বলতে আমি সান্দা উন্দা দেই না। হইতে হইতো তার জালাল উঠিছে। আমি ই মফিল বলবো না। ওইসন কিতার বাচ্চা তোর গেছে খুঁজিতাম না, কাফির গেছে খুঁজিতাম, কই আসমানে জমিনে হাউকি। গোবিন্দপুরী সাহেবের হাউকি তো আমিও লড়কা ভুয়া হাউকির লোকে খাফা শুরু করি ধরতে পাও। কইছে 100 মন দিন। এগুর নাম হবিব মহাজন, লোয়ার আসামের সবচেয়ে ধনী মানুষ। তো যাই হোক, টান টান দ্বারা এত খাম খেনে উইল, ইটা সারাও তফসির, ইটা সব তফসির। টান টান দ্বারা এত খাম খেনে হইল, ইলিমর মশালের লগে আল্লাহর জিকিরের মশাল আসলো। জোরে কও সুবহানাল্লাহ। আজ যদি আমরা ইলিমর মশালের লগে আল্লাহর জিকিরের মশাল দিয়ে আমরা যুক্ত করি, কলবের মধ্যে ইমানি জলওয়া লইয়া গিয়ে যায়। মুদি খেনে ট্রাম্পেও আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা কে বলেনি? আল্লাহরে ডরাইলে কাউকে ডরাইতে লাগে না। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। কিলা গুন্ডা নাই, জুরজার মুলুকতা ইল। বর্তমান পৃথিবী এমন এক সন্ধিক্ষণে, এমন এক সন্ধিক্ষণে জুরজার মুলুকতা ইলিমর লগে যদি আল্লাহ জিকির থাকে, কথা কইয়াও শেষ। আরো দূরের বক্তা আছেন, আমার তো হবে উঠে উঠে ইথার তো ঘন্টা যাইব, এগুলো কোনো ডাক্তারও কইছে থোড়া দাড়ি কমা, শাহাবুদ্দিনও কইছে দাড়ি হবে তো উঠার ফ। তো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির কত বড়। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ কাহানেওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহর নাম জপনেওয়ালা মৌজুদ থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহর জিকির করলে 100টা ফায়দা হওয়া যায়। জনকল জানে রাখো আমলি ওয়াত। আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া, কুওয়াতে রুহানিয়া, কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়। আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াতিয়ানা নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা শিকানা বাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে। আল্লাহর জিকির কারণে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবী। কথা কইয়াও শেখ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহর ওলি বেটার খালি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবের মধ্যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জীবনের এক সফরের বরকতি ৯২ লাখ মানুষ মুসলমান হয়েছিল, পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার জমিন এক সফরের বরকতে ৭ লক্ষ মানুষে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতর জীবদ্দশা জিকির অত বরকত। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? জিকির এত বরকত। হযরতের দোয়ান জিকিরের বরকতে হযরতের জীবদ্দশায় মুসলমানের রাজত্ব কায়েম হয়ে গেছে। মোহাম্মদ গুরি তান আজাদকৃত গোলাম কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষের আনুষ্ঠানিক সর্বপ্রথম বাদশাহ। জোরে কও সুবহানাল্লাহ। মোহাম্মদ গুরি আজাদ করে দিয়া নিজ কন্যারে বিবাহ দিয়া হিন্দুস্তানের জানিশিনে বানায়া মোহাম্মদ গুরি কাজাকিস্তানের দিকে চলে গেছেন। কুতুবউদ্দিন আইবক থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত তকরিবান ৮০০ বৎসর গুড়া দৌড়াইয়া হাঁটিয়া মুসলমানরা দুর্দান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষে রাজত্ব করেছিল। মদনী সাহেবের ফর্মুলা, জমতালামা হিন্দর ফর্মুলা মোতাবেক যদি ভারতবর্ষ পার্টিশন হইত না, এনআরসির সমস্যা, উচ্ছেদের সমস্যা থাকতো না, হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার মুসলমান হইত উজির আজম। দুর্ভাগ্য, পার্টিশন আল্লাহর হুকুমে হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম। এরপরেও আমরা ৩৫ কোটি মুসলমান আসি। আর মদনী সাহেব পার্টিশনের খিলাফ, জমাতুলামা পার্টিশনের খিলাফ থাকায় আইজ আমরা সংবিধান লিখিত মদনী সাহেব, জমাতুলামা হিন্দের জেনারেল সেক্রেটারি আল্লামা হিফজুর রহমান সাহেব সংবিধান লিখতে আহমদ করর লগে আসলাম। ও আমরা নাগরিকত্ব বুক করি। এখন ষড়যন্ত্র চলতেছে, এসআইআর নাকি টাটা, এসআইআর বেসাইআর এই সেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বল সুবহানাল্লাহ। ফেরেববাজরা ফেরেববাজি করবে, মা প্রকৌশলী আল্লাহ পাক রব্বুল আলামিনের
প্রকৌশলের সম্মুখে তাদের তামাম পেরেববাজি হাওয়ার সাথে মিশে যাবে, ধুলার সাথে মিশে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা করব, সঙ্গে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। ম্যাট্রিক পাস করিয়া ডিসি ওয়ার খাপ দেখিও না, এক এম এ পর্যন্ত যাও। এম এ পর্যন্ত গিয়া ফিরিয়া খাও। এম এ পাস করিয়া মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি লইয়া সদু ক্ষেত খুললেও আমার ফৈসপুর গ্রামত এক বেটায় সদু ক্ষেত করিয়া 2.5 লাখ টাকা পাইছে। শিক্ষিত মানুষ মেহনত করলে দক্ষ হয়। তো আমি আমারে শেষে দেওয়া লাগে, এরপরে তো আমি তো বেমারি মানুষ, শেষে না আরেকজন বক্তার ওইসই। তো হাফিজে কোরআন এই অঞ্চল থেকে 500 হাফিজে কোরআন বানাইতে, সবে হাত উঠাও, সবে জেনারেল শিক্ষা। আপনারা হয়তো বাবরায়, আমরা খালি মাদ্রাসা বানাই, 111টা মাদ্রাসা বানাইছি, স্কুল 10টা, বালিকা মাদ্রাসা 50টা, আল্লাহর হুকুম। এখন ইউনিভার্সিটি, পিস ইউনিভার্সিটি শিলচর বানাই। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। জায়গায় জায়গায় যাই, বঙ্গাইগাঁওতে 100 বিঘা জায়গা একটা স্কুল, শিলচরে খাসিপুরে 10 বিঘা জায়গা লইয়া স্কুল। তো এক হাতে ইলিমের মশাল, আর এক হাতে জিকিরের মশাল। কিন্তু বাবা আমরা তো এখন দেখি, আর আমরা তিনো সাহেব মরার পরে, তিনো সাহেবের আজকে বলবো না, আগামী বছর খ না খ তিনো সাহেবের জিকিরের কথা কইম। তিনো সাহেবের এত তরক্কি হইল জিকিরের বরকতে। এখন আমরা তো জিকির নাই, এটা তো নাই, এটা ফাউরি আরছি। রাত হুতিবার সময় কলিমার জিকির 200-500 করিয়া হুতিবার হাত উঠাও, সব শেষ। একটা দাওয়াত দি যায় আগামী 24শে জানুয়ারি শনিবার দিবস, বাসকান্দি গোবিন্দপুর খানকায় মদনে ময়দানে ইজতেমা শান্তি মহাসম্মেলন। আমার একটা সংস্থা আছে পিস মিশন, প্রায় 20টা সংস্থা আছে আমার পিস মিশন। পৃথিবীর শিক্ষা চলছে, অর্থনীতিও চলছে, কিন্তু বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির অভাব। জাইন্ট সুপার পাওয়ার হইবা, মিসাইলের রেঞ্জ কতখানায় ওগুর উপরে হিসাব, খালি খালি মানু মারার ধান্দা। এখন খালি মানু মারার ধান্দা। আমরা সারা তো পারবো না, কিয়ামতের দিন হইব আল্লাহ তোমার সুপার পাওয়াররা খালি মানু মারার ধান্দা করছে। আমরা তো দুর্বল মানুষ, মেসাব মানুষ, আমরা শান্তির জন্য কিছু সওয়াল করছি। তো ইজতেমা আমার প্রত্যেকটি মহফিলে শান্তি মহাসম্মেলন দেই। আপনারা 24শে জানুয়ারি শনিবার দিবস গোটা সিঙ্গারিয়া বৃহত্তম অঞ্চলে আমি দাওয়াত দিয়ে গেলাম। আমার সাদিক খান বিজ্ঞপ্তি দিছি দিবা, আপনারা দোয়া করবাই যাইবা, সবে ইনশাআল্লাহ।